হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকাল হয়ে গেছে, অ্যালার্ম বন্ধ করে ডিউটির জন্য প্রস্তুত হচ্ছি। প্রথমে ফ্রেশ হতে হবে। ফ্রেশ হওয়া শেষ, ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি এখন চলে যাচ্ছে গাড়ির দিকে। গাড়ি আসার আগ পর্যন্ত ঠিক এই জায়গাটাতে আমাকে বসে থাকতে হয় প্রতিদিন, যেটা হচ্ছে আমাদের হল রুম। তো গাড়ি আসতে অনেক সময় এখনও, তাই পানি খেয়ে নিচ্ছি। অনেকক্ষণ বসে থাকতে হবে মনে হচ্ছে। তো যাই হোক, পানি খেয়ে মোবাইল দেখতেছিলাম, যেহেতু ওয়াইফাই আছে। সময় হলে যা করি আর কি। তো মনে হচ্ছে গাড়ি চলে এসেছে, বের হয়ে গেলাম। বের হয়ে এই হচ্ছে আমাদের ভিলা, আর শেষের এই ভিলাটা হচ্ছে, এই রুমটা হচ্ছে কি, কক্ষটা হচ্ছে কি মেয়েদের, আর এটা হচ্ছে আমাদের ভিলা 7 এবং ভিলা 6 মেয়েদের জন্য। তো যাই হোক, গাড়ি চলে আসছে। আমি গাড়িতে উঠে গেলাম। ড্রাইভার চেঞ্জ হচ্ছে, আগের ড্রাইভারের ডিউটি শেষ, তো নতুন এক ড্রাইভার যার ডিউটি শুরু হবে এখন। তো একজন আরেকজনকে বুঝিয়ে দিচ্ছে কী কী করতে হবে আজকে, কী কী বাকি রয়ে গেছে। তো এই বড় বাসটা দেখতেছেন, এই বাসটাও আমাদের কোম্পানির, সেখানে বেশি স্টাফ হলে, কিন্তু আমার যে শিফট 11টা থেকে সকাল 8টা, এখানে এই শিফটে স্টাফ কম থাকার কারণে আমরা ছোট ট্যাক্সি ক্যাবে যাচ্ছি। তো আমরা রওনা হলাম। এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মেট্রো স্টেশনের লাস্ট স্টেশন, যেটা আমার অ্যাকোমোডেশনের কাছেই। এই হচ্ছে ওয়াকারা স্টেশন, লাস্ট স্টেশন। তো যাচ্ছি, মাঝে মাঝে ভিডিও করতেছি, পুরোটা ভিডিও করলে অনেক লম্বা হয়ে যাবে, তাই মাঝে মধ্যে ভিডিও করতেছি। এই হচ্ছে, এখান থেকে টার্ন নিয়ে এয়ারপোর্ট যেতে হয়। এই ডান দিকের রাস্তাটা, এটা এয়ারপোর্টে যাওয়ার। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি। 974টি কন্টেনার দিয়ে এই স্টেডিয়ামটি বানানো হয়েছে, যার কারণে স্টেডিয়ামের নাম হচ্ছে 974। এই হচ্ছে সেই 974 স্টেডিয়াম, যেটি দোহার একদম সবচেয়ে বড় স্টেডিয়াম, আন্তর্জাতিক ম্যাচগুলো হয়। এই হচ্ছে মেন রোড থেকে টার্ন নিয়ে আমার হোটেলের দিকে যাচ্ছি। আমি এখন হোটেলের কাছাকাছি চলে এসেছি, কর্নিশে। আর এই হচ্ছে আমার হোটেল, দ্য রয়্যাল রিভিয়েরা। তো আমরা এখন বেসমেন্ট 2-তে যাব, যেখানে আমাদের চেক ইন করতে হবে। আমাদের চেক ইনের মেশিনটা বেসমেন্ট 2-তে। তো আমরা যাচ্ছি বেসমেন্ট 2-র দিকে। গাড়ি খুব ধীরে যাচ্ছে, যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে। তো এই চলে আসছে আমরা বেসমেন্ট 2-তে, সরি, এটা হবে বেসমেন্ট 1। বেসমেন্ট 1-এ আমরা চেক ইন করি। তো আমরা চলে এসেছি বেসমেন্ট 1-এ। তো এখন আমরা গাড়ি থেকে বের হয়ে, ওই যে দেখা যাচ্ছে আমাদের চেক ইন মেশিন, আমরা ওই দিকে এগিয়ে যাব। আমার আগে আরেকজন যাচ্ছে চেক ইনের জন্য। থ্যাংক ইউ। ডিটেক্ট করে এরপর আমরা চেক ইন শেষে যাব হচ্ছে গিয়ে লিন অ্যান্ড রুম, আমাদের লকার রুম, যেখানে আমরা ইউনিফর্ম পরবো। ইউনিফর্ম পরিধান করার জন্য ইউনিফর্ম আমি খুঁজতেছিলাম, 3335, এটা হচ্ছে আমার নাম্বার। আমার ইউনিফর্ম চলে এসেছিল। লকার রুমে ক্যামেরাটা রেখে দিলাম, মোবাইলটা রেখে দিয়ে ড্রেস চেঞ্জ করতেছিলাম। এই হচ্ছে ইউনিফর্ম। কিছুটা শীত ছিল, যার কারণে ঠান্ডা বাতাস ছিল, যার কারণে মাথায় কান টুপি পরেছিলাম শীতের জন্য, শীতের হাত থেকে বাঁচার জন্য। তো যাই হোক, রেডি হচ্ছিলাম। রেডি হওয়ার ভিডিওটা একটু লম্বাই করেছিলাম, তো যতটুকু সম্ভব কেটে কেটে এটুকু রেখে দিয়েছি। তো আমার রেডি হওয়া শেষ। এখন যাবো আমার ডিউটি, যেখানে আমার ডিউটি।
মাসালা রেস্টুরেন্ট। আমার রেস্টুরেন্টে চলে যাবে এখন। ইয়েস, অল ডান। শেষ, ইউনিফর্ম পরা শেষ। এখন চলে যাবো আমার রেস্টুরেন্টে। তো চলে এসেছি রেস্টুরেন্টে আসার পর এই কাজগুলো করেছি, যদিও আমার ভিডিও করা হয়নি। এই সেট আপগুলো দিতে হয়েছে। ডিনার শেষে পিএম শিফটের লোক চলে যাওয়ার পর কালকে ব্রেকফাস্টের জন্য আমাকে এই সেট আপগুলো কমপ্লিট করতে হয়েছে। এখন আপাতত জাস্ট ব্রেকফাস্টগুলো সেট আপগুলো কমপ্লিট করেছি। আর এই হচ্ছে আমি সুজন মাহমুদ, আপনার এই ছোটো ভাই। তো এখন আপাতত এই কাজগুলো করেছি। এরপর সকাল 4টার দিকে খানা চলে আসবে। এই এখন লাইট অফ করে দেওয়া হবে, কারণ এখন বাজে হচ্ছে গিয়ে রাত 12টা। আমাদের বুফে স্টার্ট হবে গিয়ে মর্নিং 5 AM। তো এখন আপাতত লাইটগুলো সব বন্ধ করে দেওয়া হবে। তো লাইট দেখতে পাচ্ছেন, লাইটগুলো সব বন্ধ করে দেওয়া হচ্ছে, যদিও ক্যামেরাতে এখনও স্পষ্ট দেখা যাচ্ছে সব কিছু। এ হচ্ছে হল রুম আমাদের, যেখানে কোনো ইভেন্ট হলে, পার্টি হলে, রিজার্ভেশন থাকলে আমাদের এখানে পার্টি হল হিসেবে ব্যবহার করা হয় এটাকে। আমরা সব চেয়ারগুলো সরিয়ে ফেলি এখান থেকে, তখন এটাকে ব্যবহার করা হয় পার্টি হল। তো রমাদান রোজা হিসেবে এইগুলো ডেকোরেশনগুলো করা হয়েছে নতুন করে, সব লাইট বন্ধ করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। যদি এখন লাইটিংয়ের কারণে, নতুন কিছু লাইটিংয়ের কারণে একটু স্বচ্ছ দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমার হোটেলের ফ্রন্ট ভিউ। আর ওই হচ্ছে আর একটা হোটেল, যদিও এ পাশে এগুলো প্রায় অলমোস্ট প্রায় সবগুলো বিল্ডিং হোটেলে। তো আমার পাশের হোটেলগুলো দেখানোর কারণ হচ্ছে গিয়ে যারা দোহা থাকেন, কর্নিশ থাকেন, এই হোটেলগুলো দেখে আমার হোটেল চিন্তা করবেন। পাশের হোটেলগুলো হচ্ছে জৌরি হোটেল। আমি এখানে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। আপনারা আমার আর একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, সেখানে গেলে দেখতে পাবেন যে এই হোটেল আমার ব্রেকফাস্টের ভিডিওটা এবং সুইমিং পুলে। তো আর এই হচ্ছে সকাল হয়ে গেছে, এখন টাইম হচ্ছে 3টা 35 সকাল। এখন যাবো নামাজ পড়তে, নামাজের টাইম হয়ে যাবে একটু পরে। এই হচ্ছে ফ্রন্ট ভিউ, লবি। অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই যতটুকু শর্ট করা যায়। ওকে, সকাল হয়ে গেছে, ব্রেকফাস্ট চলে এসেছে, ব্রেকফাস্ট কমপ্লিট। এই হচ্ছে ফ্রুট ফ্লেভার ওয়াটার, আর এই হচ্ছে জুস, অরেঞ্জ জুস, আর হচ্ছে কি অ্যাপেল জুস। আর এই হচ্ছে ডাইনিং এরিয়া, যেখানে গেস্টগুলো এসে বসে খানা খাবে। আর এই হচ্ছে ফ্রেশ মিল্ক, ফুল ফ্যাট এবং লো ফ্যাট এবং বাটার, সেই সাথে আরও অনেক কিছু। এখন দেখতে পাচ্ছেন এই হচ্ছে কর্নফ্লাক্স, এই হচ্ছে সালাদ আইটেম, ক্যারট, কুকুম্বার, হামস, টমেটো, এগ প্ল্যান্ট, বিভিন্ন রকমের চিজ, ক্যারট। এই হচ্ছে ফুল বাদাম, অ্যারাবিক ফুল, বয়েল এগ, চিকেন সসেস, হচ্ছে ভেজিটেবল নুডলস, চিকেন ভেজিটেবল সমোসা, স্টিম ভেজিটেবল, সিদ্ধ ভেজিটেবল যেটা। এই হচ্ছে পোয়া, এই হচ্ছে ইংলিশ ফ্রেঞ্চ টোস্ট, ওয়াট মিল্ক। আর এই হচ্ছে ফ্রুট সালাদ উইথ জুস অ্যান্ড ইয়োগার্ট, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে প্যাস্ট্রি আইটেম, স্ন্যাক, দেখতে পাচ্ছেন। চিজ ক্রোসেন, চকলেট ক্রোসেন, চকলেট মাফিন, ইংলিশ কেক। আর এই হচ্ছে আপনাদের ছোটো ভাই।
সুজন মাহমুদ অনেক লম্বা ভিডিও করে ফেলেছে আজকে। ব্রেকফাস্ট অলরেডি রেডি। এখন আমার দায়িত্ব হচ্ছে ক্যাশ কাউন্টার সাজানো এবং একই সাথে আমাকে সার্ভও করতে হয়, কারণ রাত্রে যেহেতু আমি একাই, আমি ওয়েটার, আমি ক্যাশিয়ার। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। গেস্ট আসা শুরু হয়ে যাবে অল্প কিছু মনে করবেন। ভিডিও এখানেই শেষ।